আসসালামু আলাইকুম। সুনামগঞ্জ মল্লিকপুর পেট্রোল পাম্পে আপনারা সকলকে স্বাগতম। আজকে দেখাইলিমু এই পেট্রোল ভরা কতটুকু ভোগান্তি বর্তমানে। আজকে এটাও জানাইলিমু যে কোন কোন গাড়িতে তেল নিতে পারবো আর কোন কোন গাড়িতে তেল নিতে পারতো না। আর সেনে পেট্রোল ভর্তি আইয়া অনেকই মামলা খায়রা এটাও দেখাইমু। মল্লিকপুরের এই পেট্রোল পাম্পও অত গাড়ি দেখেও মনের মাঝে একটু শান্তি লাগে। অনেক হইবাই অত গাড়ি দেখেও শান্তি এখানে লাগে। তে আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখিলাও, তে বুঝে নিতে পারবা। লাইন তো গেছে পাঁচটা। দেখো কি একটা অবস্থা। আমরা কোন সময় কল্পনা করছিলাম যে মোটর সাইকেলের ওই রকম লাইন ধরে ধরে তেল নিতে হইব, আবার 2 লিটার করি। তারপরেও এই পাম্প ইয়া মনে আমাদের শান্তি লাগে হইলাম না নি। লাইনও 1 ঘন্টা দাঁড়াইও তেল ফাইবার সম্ভাবনা আছে। আমি গেছিলাম ওয়াজখালি পাম্প গিয়া দেখি যে লম্বা লাইন, মানে বিকালের আগে তেল ফাইমো করি আমার আর মনে হয়েছে না। বাদে লাইনও কিছু সময় উবাইয়া হয়ে আবার ফিরে আইসি এই পাম্প আয়া দেখি মোটামুটি মানে কম আছে মোটর সাইকেল, একটু শান্তি লাগলো। মানে আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে ফাইলিমু। পয়লা কতবার মোটর সাইকেল স্টার লইয়া আগাইলাম। পরে দেখি এরকম যদি আমি আগাই আমার 1 লিটার তেল ওখানেই শেষ হয়ে যাব। বাদে স্টার বন্ধ করিয়া ফাউদি টেলা টেলা আগাইলাম। আমার সামনে মনে হয় 8-20-25টা মোটর সাইকেল আছে। ওই সময় এখানে আইয়া কইলা তেল তো প্রায় শেষের দিকে, আর কয়েকটা গাড়ি হয়তো দেওয়া যাইব। অনেক হইনচান কিরকমটা লাগে, এত কষ্ট করে লাইনের মাঝে সামনে আইলাম, অনেক যদি তেল শেষ হয়ে যায় আমি এইবার সময় যাক। তারপরেও দেখি কষ্ট কইরা যদি পাওয়া যায় কোনো সিস্টেমে আর কি, তে তো ভাগ্যবালা। আচ্ছা, একটা জিনিস সকলে লক্ষ্য করছেন নি যে সকলের মাথা মাঝে হেলমেট লাগাইল। আসল ঘটনা হইলো হেলমেট, কাগজ আর রেজিস্ট্রেশন ছাড়া কোনো কেউরে তেল দেওয়ার না। এর কারণে যে জেলা পারসন হেলমেট লই আইছে। আর সবচেয়ে দুঃসংবাদ হলো জানেন নাকি তা, যারা যারা কাগজ নাই বা ড্রাইভিং লাইসেন্স নাই তারাও তেল দেওয়া ওরই না। আর এখানে আমাদের 4 জন বইয়া দিছেন, তারা একে একে সবরে চেক করে কার হেলমেট নাই, কার কাগজ নাই, লাইসেন্স নাই, যারা এগুলা নাই তারা মামলা দেরা। আমি একবারের সামনে আসছি, অনেক একটু ডর লাগে যদি আমি যাওয়ার পরে তেলটা শেষ হয়ে যায়। যদি অত কষ্ট করে তেল না পাই তাহলে তো সবকিছু বিতে হয়ে গেল। অত জাম ঠেলে আইলাম সামনে আইয়া যদি অনেক দিকে তেল শেষ, তো সত্যই শেষ। ওই দেখো যারা ড্রাইভিং লাইসেন্স নাই বা কাগজ রেজিস্ট্রেশন কিচ্ছুই নাই তারা দেখো তেল দেওয়ার না, সোজা পুলিশের কাছে পাঠাইয়া দেওয়া হলো। যেহেতু জামালা বেশি টাকাটা আগে বাগড়া রাখিলাই, জামালা কমাইব নে। আর তারা তো 300 টাকার উপরে তেল দেয় না, আসলে 300 টাকারই ভরতে হইব সর্বোচ্চ। তারপরে জিজ্ঞা দেখি ভাই 300 দেন, 300 আপনার 300 তে হইছে। বাইরে দেন লোক। দুইটা করে ঢুকবা, দুই বারবার হইছে। কাগজ আছে, কার কাগজ নাই তোলা হলো যেমন আছে কইনা। সর্বোচ্চ কত দেওয়া যায়? সর্বোচ্চ কত টাকা দেওয়া যায়? ভাই ওকে সর্বোচ্চ? শুধু পেট্রোল না দিলে পেট্রোল, ডাইলেন পেট্রোল। 500 দেওয়া যাবে নি? না 500 কোনো। সবশেষে 45 মিনিট বইয়া লাইনের মধ্যে ঠেলাইয়া তেল ভরতে পারলাম। আমার কপালটা ভালোই আছে আলহামদুলিল্লাহ। আর দেখো ওদের সামনে অনেকগুলা গাড়ি এগুলা আটটায় রাখা হয়েছে, যারা এই হেলমেট নাই বা কাগজ নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, তারা তেল দেওয়ার না। কল্পনাও করতাম পারছি না যে কোনোদিন এরকম দিন দেখা লাগবো যে তেলের লাগি লাইন দূরে দূরে তেল লইতে হইব। আবার 2 লিটার, মানে 2 লিটার তো বেশিতে মানে সুনামগঞ্জ থেকে আমরা এখানে তো 3-4 চক্কর দিলে 2 লিটার শেষ হয়ে যাব। এরপরে আবার লাইনে দাঁড়াও তেল বড়। আমি চিন্তা করছি এটা বেচা মানে সাইকেল কিনে নিতাম। আর অবশ্য সাইকেল কিনে লাগতো না, আমার সাইকেল একটা আছে যেটা দিয়ে আমি ভিডিও শুরু করছিলাম প্রথমে। হয়তো যারা যারা আমার প্রথম আমার সাথে আসলা তারা দেখছেন, ওই সাইকেলটা আমি আমার ঠিক করাইলাম। হরাইয়া সাইকেল দিয়ে সুনামগঞ্জ যাইমু নাকি তা হইন। সাইকেল চালাইলে কত কষ্ট করে তেল লওয়া লাগে, আবার এটা স্বাস্থ্যের লাগিও ক্ষতিকর, পরিবেশের লাগিও ক্ষতিকর। আর সাইকেল লইলে আমার শরীরের লাগিও ভালো হইব, তেলও কিনে লাগতো না, আবার পরিবেশের লাগিও ভালো। সুনামগঞ্জ শহরের ভিতরে যে একটা অবস্থা, সাইলেন্ট রাস্তা হওয়ার পরেও এই সমাধান হইব বলে আমার মনে হয় না। যত দিন যায় শহরের অবস্থা ভয়াবহ হইল। গাড়ি কি পরিমাণে বাড়ে আপনারা এই ভিডিও দেখতে বুঝতে পারা। আর অটো হলতের কথা কিতা এই দেখো, ওই দেখো তার কতটুকু সঠিক হয়েছে এই গুণাইটা। মানে কিতা হইবাই হোক, এত গাড়ি যায়রো এর মাঝে হুট করে ঘুরাই লিছে। আমরা সাধারণ মানুষ যদি সচেতন না হইতাম পারি তাহলে এটার সমাধান কোনোদিন হইতো না। আমরা সব সময় সচেতন থাকতে হইব, কারণ একটা বলেই কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে দিতে পারে। তেল ভরার এই ভোগান্তি লইয়া আপনার কিতা মতামত একটু কমেন্টে জানাই লিবা। সকল ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।